পঞ্চম শ্রেণীর অধ্যায় 5-এর আজকে আমরা পর্ব 4 শুরু করছি। পর্ব 4 এখানে 9 ক বলছে একটি গ্রামে এতটি আম, এতটি লিচু, এতটি কাঁঠাল গাছের চারা দেওয়া হয়েছে। সর্বাধিক কতজন গ্রামবাসীর মধ্যে চারাগুলো সমান ভাগ করে দেওয়া যাবে? সর্বাধিক, তাহলে সর্বাধিক যতজন গ্রামবাসীর মধ্যে চারাগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তা হলো 126, 231, 357 এর গ সা গু যত হয় তত জন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে গসক বের করে ফেলি। 126, 231, 357 আমরা 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 7 21, 2 3 7 21, 3 11 33, 3 9 27। তো শিক্ষার্থী বন্ধু, আর কিছু দিয়ে ভাগ যায় কিনা আমরা একটু দেখি। ধরুন 7 দিয়ে যাবে, সবগুলো যাবে। 6 7 42, 7 11 77, আর 7 থেকে 7 4 9, 7 7 49। সুতরাং 126, 231, 357 এর গ সা গু সমান 3 × 7 21। সুতরাং সর্বাধিক 21 জন গ্রামবাসীর মধ্যে, সুতরাং সর্বাধিক 21 জন গ্রামবাসীর মধ্যে চারাগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। চারাগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। উত্তর 21 জন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 21 জন পেয়ে গেলাম। তো খতে বলেছে প্রত্যেকে কতটি আম, লিচু ও কাঁঠাল পাবে চারা। কতটি করে আম, লিচু, কাঁঠালের চারা পাবে? এর চারা পাবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন খ করব। 9 খ। 9 ক হতে প্রাপ্ত সর্বাধিক গ্রামবাসী, সর্বাধিক 21 জন গ্রামবাসী চারাগুলো পাবে। না হলে পুরোটা আবার লিখতে অনেক বেশি করে, আমি এটা সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এখন 21 জন গ্রামবাসী পাবে। সুতরাং সর্বাধিক গ্রামবাসী চারাগুলো পাবে। এখন বলছি কয়টি করে আম? সুতরাং আমাদের আছে 126টি আম। সুতরাং প্রত্যেকে
আম গাছের চারা পাবে এতটি বা 6টি করে। সুতরাং প্রত্যেকে লিচু গাছের চারা পাবে 231/21টি বা 11টি করে। সুতরাং প্রত্যেকে কাঁঠাল গাছের চারা পাবে 357 ভাগ 1টি বা 21, এখানে থাকছে 147, 7টি করে, এতটি করে, উত্তর এতটি করে। এবার আমরা 10-এ চলে যাব। 10-এর ক, যেটা হয়ে যাচ্ছে ওটা মুছে দিই, কারণ হয়ে গেল মানে ঝামেলা মুক্ত। তো 10-এর ক কি বলছে যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 7 মিটার, বাগানের ক্ষেত্রফল কত? জানা আছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্র্যাকেট দিয়ে বর্গ একক। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল এত বর্গ মিটার, 84 বর্গ মিটার। তো হলো, এরপরে ক্ষতে বলেছে যে 12 ও 7-এর লসাগু কত? চুরাশি, উত্তর 84। শিক্ষার্থী বন্ধু, এবার আমাদের বলেছে সর্বাধিক কোন সাইজের টালি না ভেঙে বাগানটি বাঁধানো যাবে? সর্বাধিক যে সাইজের টালি
না ভেঙে বাগানটি বাঁধানো যাবে। তা হলো 12,7 এর গসাগু যত হয় তত। দেখা যাচ্ছে 12,7 এক ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 12,7 এর গসাগু 1। সুতরাং টেবিল প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 1 মিটার। এবার আমি ঘতে চলে যাচ্ছি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত থেকে ভাগ করলে এত এত অবশ্যই থাকে। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 22 দিয়ে ভাগ করলে 4, এত কি ভাগ করলে 4, আর 7 কে ভাগ করলে 3। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 22 ও 7 কে ভাগ করলে 4 ও 3 অবশিষ্ট থাকে, 4 ও 3 অবশিষ্ট থাকে, তা হলো 18,4 এর গসাগু যত হয় তত। নিম্নবৃত্ত সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আমরা দেখলাম 22 ও 7 কে ভাগ করলে 4 ও 3 ভাগশেষ থাকে। তাহলে 22 থেকে আমরা 4 বাদ দিলাম 18, আর 7 থেকে 3 বাদ দিলে 4। তো এখানে হচ্ছে 2 দ্বারা যদি আমরা ভাগ করি 10 এর ঘ,
এখানে শিক্ষার্থীবৃন্দ আমাদের একটা ছোট্ট ত্রুটি আছে। এটা হবে 12 ও 7 শিক্ষার্থী বন্ধু, এখানে হবে 12। আমাদের টেস্ট পেপারে একটু ভুল আছে, তাহলে এখানে আমরা যদি 12 ধরে নিই তাহলে কি আসবে 8। তখন কি হবে, আমরা দুঃখিত শিক্ষার্থী বন্ধু, আমাদের টেস্ট পেপারে ভুল ছিল, ওটাকে সারিয়ে নিয়ে করতে হচ্ছে, এই জন্য একটু প্রবলেম হয়েছে, আমি দুঃখিত আন্তরিকভাবে। এই 4 দিয়ে যদি আমরা ভাগ করি, সংখ্যা 4। উত্তর 4। আমরা একটু খেয়াল করি এখানে কি বলেছে দেখেন, যে আমরা যদি ভাগশেষ 4 ভাগ অবশ্যই থাকে, তাহলে আমরা এরকমই হচ্ছে আর কি, 4 দিয়ে ভাগ 4 দুগুণ 4 3, তাহলে এখানে আসলে 3 বারে ভাগ যায়, অ্যাকচুয়ালি অবশ্য থাকে না, এটাতে আবার থাকে। তো যাই হোক, উভয় শর্ত পূরণ করতে গেলে 4ই হবে ক্ষেত্রে, মানে টেস্ট পেপারে অঙ্কটার মধ্যে আমরা সারাই নিলাম, তারপরে কিন্তু কিছু কথা থেকে যায়, যেটা যাক। তো আপনাদের এরকম যদি থাকে, 12 থেকে 4 বাদ দিবেন, থাকবে 8, 7 থেকে 3 বাদ দিবেন, ভাগবে 4, এই দুটো যেটা গসাগু সেটাই 4, এই গসাগু 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8, 2 বার যাওয়ার পরে 4 থাকবে, 3 বার 8 দিব না আমরা, আর এখানে একবার দিলে 4 কে 4 3 7, এটা আর কি। প্রশ্নটা একটু ডিফিকাল্ট, কিন্তু এভাবেই করতে হবে, প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ, তবে এভাবেই করতে হবে। এবার 11তে গেলাম। টেস্ট পেপারে কখনো কখনো প্রশ্ন ডিফেক্টিভ থাকে, এটা একটু ডিফেক্টিভ কেন বলেন তো, যে আসলে আমরা 4 দিয়ে 12 ভাগ করলে তো 3 4 12, কোনো ভাগশেষ থাকবেই না, কিন্তু আমাদের বলেছে 4 এত এবং এতকে ভাগ করলে 4 ও 3 ভাগশেষ থাকে। আসলে এই ক্ষেত্রে দুটাকে প্রযোজ্য করার জন্য 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8, থাকলো 4, আসলে কিন্তু 4 থাকে না, 12 কে 4 দিয়ে ভাগ দেওয়া যায়, কিন্তু এরকম যদি দুইটা কন্ডিশন দেওয়া থাকে, তখন আমাদের এটা 4ই করতে হবে, যে 4 দ্বারা ইচ্ছা করলে একে যদি দুইবার দিয়ে তাহলে 4 ভাগশেষ থাকবে, আসলে কিন্তু থাকবে না, কিন্তু কিছু করার নেই, এটা প্রশ্নটাই ত্রুটিপূর্ণ, কিন্তু নিয়ম ঠিক আছে, এই নিয়মে আপনার করতে হবে। টেস্ট পেপারে মাঝে মধ্যে একটু ঝামেলা করে ওরা, ওই দুই একটা অঙ্ক এরকম দিয়ে দেয় আর কি, তো যাক, আপনাকে নিয়ম আমরা শিখাবো। এতটি আম, এরকম অঙ্ক বোর্ডে দেওয়ার সম্ভাবনা কম। এতটি আম ও এতটি লিচু কিছু সংখ্যক বালক বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া হলো, সর্বাধিক কতজন বালক বালিকার মধ্যে আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে? তাহলে সর্বাধিক যতজন বালক বালিকার মধ্যে মধ্যে আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে বা দেওয়া হলো, তা হচ্ছে আশি এর গসাগু যত হয় তত জন। এখন আমরা গসাগু বের করার চেষ্টা করি।
যতক্ষণ পর্যন্ত দুটাই ভাগ যাবে ততক্ষণ আপনি ট্রাই করবেন, আর করবেন না। বিশ, তাহলে 11 ক, সুতরাং সর্বাধিক বালক বালিকার সংখ্যা 20, উত্তর 20 জন। শিক্ষার্থী বন্ধু আমাদের বলছে প্রত্যেকে কতটি করে আম ও লিচু পাবে? প্রত্যেকে কতটি আম লিচু? প্রত্যেকে আম খাবে। আম পাবে 100/20টি বা 5টি। লিচু পাবে কতটি? আমরা এখানে দেখতে পাচ্ছি 180 ভাগ। শিক্ষার্থী বন্ধু ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।